আমরা রয়েছি উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিরাটির খোলসাপোতা এলাকায়। উত্তর দমদমের 19 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে প্রচার করছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। দীপশিতা ধরের যে প্রচার, সেই প্রচার এদিন গোটা খোলসাপোতা এলাকায় এই প্রচার চলবে। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন গণশক্তি ডিজিটালে। একটু সামনেটা ছেড়ে দিয়ে যারা ছবি তুলছেন ছেড়ে দিন, সামনেটা প্রার্থীকে দেখতে দিন। একজন করে বলছি প্রেসকে দেখতে ছেড়ে যান। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী এই মুহূর্তে তিনি প্রচার করছেন। দীর্ঘদিন ধরে বামফ্রন্টের প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি গোটা উত্তর দমদমের বিভিন্ন এলাকার বিভিন্ন বাড়িতে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের দুঃখ যন্ত্রণার কথা শুনছেন এবং শেষ 5 বছরে এই এলাকার যে বিধায়ক, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি এই এলাকার বিধায়ক ছিলেন, সেই বিধায়কের থাকাকালীন যে তিনি কি কি কাজ করতে পারেননি, বিভিন্ন সময় তাকে এলাকায় দেখা যেত না এবং এক অভিযোগ ছিল যে তারপর ইলেকশন 21 নির্বাচনের পর 2022 পৌরসভা নির্বাচন, বিভিন্ন সময় এলাকায় সন্ত্রাস ভয়ের পরিস্থিতি এবং মূল যে এলাকাবাসী যে জানাচ্ছেন আমাদেরকে, এখানে নিকাশির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা ইত্যাদি সমস্যা রয়েছে এবং সেই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মানুষ জঞ্জালের যে সমস্যা, সেই সমস্যা ওই এলাকার কথা থেকে উঠে আসছে। এবং এছাড়াও দেখা গেছে গোটা রাজ্য জুড়ে বিজেপির যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতি এই দমদম উত্তরের বিভিন্ন কলোনি এলাকাতেও সেই বিভাজনের রাজনীতির প্রভাব পড়েছে। তার প্রভাবে একদিকে বিজেপির যে ভোটের ভোট বেড়েছে, কিন্তু তারপরও এলাকার মানুষের সমস্যা, রুটি রুচির যে সমস্যা, প্রতিদিনকার নিত্যদিনের জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণা মানুষের কমেনি। সেই জীবন যন্ত্রণা, রুটি রুচির কথা বিধানসভায় পৌঁছে দিতে এই এলাকায় প্রার্থী দীপশিতা ধর তিনি মানুষের সঙ্গে যাচ্ছেন, তার কথা তুলে ধরছেন এবং মানুষের প্রতিদিনকার সমস্যা, এলাকার রুটি রুজির সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বিধানসভায় পৌঁছে দিতে, সেই কথাই তুলে দিতে তিনি বিভিন্ন জায়গায় প্রচার করছেন। দীপশিতা, প্রচারে কেমন সাড়া পাচ্ছ? তোমরাই দেখতে পাচ্ছ, সাধারণ মানুষ উদ্গ্রীব, সাধারণ মানুষ বদল চান। এই প্রতিবাদী আজ আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন। আসুন আমরা একে একে দীপশিতা ধর প্রচার করছেন এবং মানুষের যে তাকে ঘিরে যে উত্তেজনা, সেই উত্তেজনা, মানুষের যে তাকে ঘিরে যে উন্মাদনা, সেই উন্মাদনা দেখা যাচ্ছে। তিনি যেমনটা বলছেন যে মানুষই সাড়া দেবে এবং মানুষের রুটি রুচির লড়াইয়ের কথা পৌঁছে দিতে তার যে লড়াই এবং এলাকার সমস্ত মানুষের দৈনন্দিন যে সমস্যা, সেই সমস্যার কথা তুলে ধরবেন তিনি বিধানসভার অভ্যন্তরে। আমরা একে একে পরিচিত হই, শুভেচ্ছা বিনিময় করি। আপনারা দেখেছেন বিগত দিনের
চলো চলো চলো। গোটা রাজ্য জুড়ে বামফ্রন্টের যে বাংলা বাঁচানোর যে লড়াই, সেই লড়াই বাম ও বাম সমর্থিত বিভিন্ন যে প্রার্থী রয়েছে, বিভিন্ন বাম দল রয়েছে, গণতান্ত্রিক শক্তি, সকলকে একত্রে করে বারংবার যেটা সিপিআইএম সহ বামপন্থীরা বারবার ওরা রাজ্য জুড়ে বামপন্থার পুনরুত্থান এবং বামপন্থীদের পুনর্জাগরণের জন্য বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে সেই তার লক্ষ্যেই লড়াই করা এবং এলাকার মানুষের প্রতিদিনের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরার কথাই তিনি বারংবার এই একই বার্তা এই গোটা উত্তর দমদম জুড়ে সিপিআইএম প্রার্থী মানুষের সঙ্গে কথা বলে সেই বার্তাই তুলে ধরছেন এবং রুটি রুজির লড়াইয়ের যে প্রসঙ্গ সেই কথা বিধানসভায় যাতে ওঠে, মানুষের প্রতিদিনকার জীবন যন্ত্রণার কথা যেমন ওঠে তেমনটাই সেই কথাই তুলে ধরার জন্যই এই লড়াইয়ের কথা তিনি বলছেন। আমরা আরেকবার কথা বলার চেষ্টা করব দীপশিতাদির সঙ্গে। দীপশিতাদি, গোটা রাজ্য জুড়ে বিভাজনের রাজনীতিকে হারানোর জন্য বামপন্থীদের লড়াই, এই বাংলা বাঁচানোর লড়াই, কি বার্তা পাচ্ছ, এই লড়াইয়ের বার্তা পৌঁছে দিচ্ছে? মানুষ বাংলা বাঁচাতে চান, মানুষ তৃণমূল বিজেপির হাত থেকে তার বাংলাকে পুনরুদ্ধার করতে চান। এটা বাংলা পুনরুদ্ধারের লড়াই। সেটিং এর যে রাজনীতি, দীপশিতা আপনাদের আরেকবার সেটিং এ বলছি, আপনারা এই কাজটা বড় করুন। এই কাজটা আপনাদের কাজ। সেটিং এর যে রাজনীতি, সেই সেটিং এর রাজনীতিকে হারানোর জন্য দীপশিতা আলাদাভাবে এখানে বিভিন্ন যে স্থানীয় যে ইস্যু, সেই ইস্যুকে কিভাবে অ্যাড্রেস করছো? আমরা বলছি যে এর একটা বিকল্প লাগবে। শুধু মানে প্রতিশ্রুতি, মিথ্যে প্রতিশ্রুতি দিলে হবে না, প্রপার প্ল্যানিং প্রয়োজন। এই যে দীপশিতা আমার নাম দীপশিতা, আশীর্বাদ করুন। কাস্তে আতুল তারা বামফ্রন্ট প্রার্থী। একটা পলিসিগত দৃষ্টিভঙ্গি প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন। পুরসভা, এমএলএ, এমপি হওয়াটা শুধু টাকা কামানোর জন্য না, মানুষকে পরিষেবা দেওয়ার জায়গা। একদমই তাই। যেমনটা দীপশিতা বলছেন যে দুর্নীতি মুক্ত প্রশাসন এবং এই প্রশাসনের যে মানুষের যে বার্তা, মানুষের যে প্রতিদিনকার জীবন সংগ্রামের কথা, সেই কথা তুলে ধরতে একাদিন এই কথাই তুলে ধরবেন তিনি বিধানসভার অন্দরে এবং মিছিল দেখে লাইভ পাঠান। একদিকে এই মিছিলে যেমন প্রবীণ মানুষ এবং মহিলাদের উন্মাদনা দেখা যাচ্ছে, একদিকে অন্যদিকে ছাত্র যুবরা তারাও এই মিছিলে রয়েছেন, তারাও তাদের এই প্রচারের বার্তা, তাদের যে লড়াইয়ের বার্তা, সেই কথা তারা তুলে ধরছেন এবং সেই বার্তা একটাই দমদম উত্তর থেকে একটাই কথা আসছে, দমদম উত্তর বলছে দীপশিতা ধর জিতছে।